আজ বানাচ্ছি বাড়িতে পাস্তা। খুবই সহজ পদ্ধতিতে বানাবো পাস্তাটা। তো বন্ধুরা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি 1 বাটি পাস্তা। জল গরম চাপিয়ে দিয়েছি। ঠিক এইরকম ভাবে জল গরম হলে তাতে অল্প পরিমাণে লবণ আর সাদা তেল দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পাস্তাটা। তাহলে পাস্তাটা একে অপরের সাথে লেগে থাকবে না। পাস্তাটা দিয়ে 5-6 মিনিট সেদ্ধ করে নিতে হবে। পাস্তাটা এইদিকে সিদ্ধ হোক, আমি সেই ফাঁকে সবজিগুলো কেটে নিই। আমি আজকে পাস্তা বানানোর জন্য এই সব সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি কেটে নিচ্ছি গাজর। গাজরটাকে চৌকো চৌকো ভাবে কাটতে হবে। এরপর কেটে নিচ্ছি বিনস। এরপর কেটে নিচ্ছি ক্যাপসিকাম। কেটে নিচ্ছি চৌকো চৌকো করে পেঁয়াজ। কেটে নিলাম কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন করে কেটেছি। ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিতে হবে। চলুন এবার পাস্তাটা বানিয়ে নিই। এইদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দিয়ে দিলাম তেল। দিলাম অল্প পরিমাণে গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি কুচানো লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচানো গাজর। এরপর দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কুচানো টমেটো টমেটো সস। সস দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এরপর দিয়ে দিলাম পাস্তা। ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগেনো। এটা পুরোপুরি অপশনাল।
আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো ফাইনালি আমার পাস্তা রেডি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা ঝটফট হয়েও যায়, বেশি টাইম লাগে না। এমনই ঝটপট একটা পাস্তা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো এইভাবে একবার পাস্তা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আর কমেন্টে জানাবেন যে আমার বানানো রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।